কেউ আছে? চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। ৫ অক্টোবর বুধবার বিকেলে নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। এতে একজন নিহত ও দুজন আহত হন। এরশাদ উল্লাহ চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। চট্টগ্রাম মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারকালে নগর বিএনপির আহ্বায়ক সহ ৩ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে। এরশাদুল্লাহ বর্তমান চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দলীয় সূত্রে জানা গেছে, এরশাদুল্লাহ আশঙ্কামুক্ত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার পেটে ছড়া গুলি লাগে। আমি দেখেছি যখন নামাজ ভাঙার পরে ওই এরশাদ ভাই যখন রিপ্লে কার্ড বিতরণ করতেছে, তখন অজ্ঞাত কিছু ৭-৮ জন লোক এসে মুখ বান্ধা অবস্থায় ওই এরশাদ ভাইয়ের উপর হামলা করছে। এরশাদ ভাই গুলিবিদ্ধ হয়ে পড়ে গেছে। আমরা সবাই এরশাদ ভাই ধরতে গেলে অজ্ঞাত মানুষগুলো যখন ধরতে গেছে ওরা পালা গেছে ঘটনাস্থল থেকে। আরো মোট ৩ জন গুলি গেছে। সরোয়ার বাবলা আমাদের শান্ত হল যে যুগ্ম আহ্বায়ক, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ৩ নম্বর ওয়ার্ডের সভাপতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমি। সরোয়ার বাবলা এখন উনি নাবেরার দেশে চলে গেছিলেন। আমাদের বিএনপি নেতা 22 থানার বিএনপির সম্মানিত সদস্য আমাদের ইসমাইল ভাই পায়ের মধ্যে আঘাত পেয়েছেন। 232টা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি। ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম ৮ আসন থেকে এরশাদুল্লাহর নাম ঘোষণা করা হয়। চট্টগ্রাম ৮ এরশাদুল্লাহ। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।